পুলিশ সদস্য নাভিদ আঞ্জুম এবং কোতোয়ালি মডেল থানার এএসআই সাইদুল ইসলামের ব্ল্যাকমেলিং এবং জুলুম নির্যাতনের শিকার। আমি না পারছি কারো কাছে বলতে, না পারছি কারো কাছে বিচার চাইতে। আমি বিচারের দাঁড়িয়ে আমি চুপ ছিলাম যে বিষয়গুলো নিয়ে আমাকে আপনারা অনেক সময় বরিশালে শুনবেন হানি ট্র্যাপের শিকার হয়। হানি ট্র্যাপের হতায় এই এএসআই সাইদুল ইসলাম এবং নাভিদ আঞ্জুম, তারা একজন মানুষকে কিভাবে ব্ল্যাকমেল করে সেটা আপনারা আমি মুখে বলে প্রকাশ করতে পারতেছি না। একজন মানুষকে বিবস্ত্র করে তারপর ভিডিও ধারণ করে, সেই ভিডিও দিয়ে তারা বাণিজ্য করে। তারা সেই ঘটনাটি তারা আমার সাথে ঘটিয়েছে। তারা 6 জন মানুষ আমাকে আটকে রেখে, তারা 6 জন পুলিশ সদস্য এই এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে নাভিদ আঞ্জুম সহ কনস্টেবল জয়নাল, কনস্টেবল রকি আর এই ফয়সাল, এনএসআই সদস্য ফয়সাল, এরা আমাকে গত 25 অক্টোবর থেকে 28 অক্টোবর আমার অফিসে আটকে রেখে আমাকে নগ্ন করে, আমাকে ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করছে। তাদের দাবি পূরণ না করলে আমার এই ভিডিও ভাইরাল করে দেবে, এবং আমি কারো কাছে বলতেও পারি নাই, আমি সহ্যও করতে পারিনি। সর্বশেষ আমাকে গত নভেম্বর মাসের 3 তারিখে আমার অফিসে আবার হামলা হয়। তখন আমি পুলিশ কমিশনারের কাছে নাভিদ আঞ্জুমের বিরুদ্ধে আমি লিখিত কমপ্লেন করি। সেই কমপ্লেনের কারণেও কমপ্লেন কেন করেছি এবং থানায় কেন জিডি করেছি, সেই কারণে আমার উপরে আবার গত 8 ডিসেম্বর রাতে এশার নামাজের আমি প্রস্তুতি নিয়েছিলাম, তখন আমার অফিসে গিয়ে আবার হামলা করে। সশস্ত্র হামলা, আমাকে কুপিয়ে জখম করে এবং আমাকে রক্তাক্ত অবস্থায় 999 আমি কল দিয়ে পুলিশের সহায়তা নিয়ে আমি মেডিকেলে ভর্তি হই। পুলিশের সহায়তা নিয়ে মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে আমি 11 তারিখ রিলিজ হয়ে মেডিকেল থেকে আসি। অদ্যাবধি আমার কোনো ডিভাইস, আমি কোনো কিছু ফেরত পাই নাই, এবং এই পুলিশ সদস্য 2 জনের দৃশ্যমান কোনো শাস্তি আমি দেখি নাই। এই পুলিশ সদস্যকে বলেছে ক্লোজ করা হয়েছে, কিন্তু পরে যখন ক্লোজ করার 3 দিনের মাথায় সে পোশাক পরে বিবির পুকুর পাড়ে ডিউটি করে এবং কলার উঁচিয়ে বলে যে একজন মানুষকে মেরে রাস্তায় লাশ ফেলার জন্য মাত্র 5000 টাকা ইনভেস্ট যথেষ্ট। আমি দেখছি 5000 টাকা না, মাত্র 90 টাকার ইনভেস্ট যথেষ্ট। এই 90 টাকার মধ্যে বিনিময় একজন মানুষের জীবন প্রদীপ নিভে যায়। ও তো বলছে 5000 টাকা। আমার জীবনের জন্য আমার এই 90 টাকাই যথেষ্ট। আমার আর কিছু বলার নাই, আমার কিছু নাই, আমার জন্য নেই। আমি সব কিছু, দীর্ঘদিন আমি কর্মহীন, আমি ঋণে জর্জরিত হয়ে পড়ছি। ওরা আমাকে কোনো জায়গায় কাজ করতেও দিচ্ছে না, আমার কোনো ডিভাইসও দিচ্ছে না, আমার কোনো সোশ্যাল মিডিয়া, ইভেন কি আমার কোনো ফোন নাম্বারও ফোনেও পর্যন্ত আমি মেডিকেল থেকে এসে আমি ফোনের অ্যাক্সেস নিয়েছি। আমার ফোন গত নভেম্বর মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত আমার অফিসিয়াল 2টা ফোন আমার বন্ধ করে রাখছে তারা, আমি উদ্ধার করতে পারিনি। আলটিমেটাম হচ্ছে আমার ডিভাইসগুলো যদি আমি তাদেরকে, প্রশাসনকে আমি 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি, তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি, যেহেতু একজন মানুষের জীবনের মূল্য 90 টাকা, 90 টাকায় আমার জীবন প্রদীপ নিবেই দেব। যদি এর থেকে আর কিছু বলার নেই। আর আমি 12টা পর্যন্ত তাদেরকে টাইম দিয়েছি। আজকে কেন গাফনা কেমন করে এসে বসছেন? সাংবাদিক ফিরোজ সাহেবের সাথে আমাদের এক পুলিশের কনস্টেবল নাভিদ আঞ্জুম, ওর সঙ্গে পূর্বে ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। ওনারা বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত ছিল, তবে সেই ঘটনাটা পরবর্তীতে সম্পর্কটা তিক্ততায় রূপ নেয়, এবং ওনার ফিরোজ সাহেবের অভিযোগ যে তার কিছু সাংবাদিকতার কাজে ব্যবহৃত কিছু ইলেকট্রনিক ডিভাইস ওই নাভিদ কনস্টেবলের কাছে আছে। তো উনি সেটার জন্য কালকে রাতেও আমার থানায় গিয়েছিলেন, ওনার সাথে কথা হয়েছে। ওরা সিনিয়র সাংবাদিক ভাই আছে, উনি যাদেরকে ফিরোজ সাহেব যাদেরকে বড়ো ভাই হিসেবে মান্য করে, তাদের সঙ্গে আলোচনা করেছি। আমি আমার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছি। আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ের ভিতরে তার যে ডিভাইসগুলোর কথা সে উল্লেখ করছে, ওই ডিভাইসগুলো তাকে ফেরত দেওয়া যায় কিনা। তো উনি সেই ফেরত পাওয়ার দাবিতে আজকে এই অনশনে বসছিলেন। তো উনি আবার ওই কাজী মিরাজ সাহেব, পরিবর্তনের যে সাংবাদিক ভাই, উনার কথায় আজকে অনশনে উদ্যোগ করছে। আমরা চেষ্টা করছি যে ওনার ডিভাইসগুলো ওনার হাতে পৌঁছে দিতে পারি কিনা, যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। না, একটা সাংবাদিক ভাই যদি সম্পর্ক থাকে অনেক কিছু করা যায়। সাংবাদিক হেলাল ভাই ছিল পরিবর্তন, উনিও মিরাজ ভাইয়ের সাথে কাজ করে।
তা ওই সাইদুলের কাছে যে বিভাগে সাইদুলটার সাথে হয়তো তার অভিযোগ, ফিরোজ সাহেবের অভিযোগ, সাইদুল হয়তো তার সাথে মিসবিহেভ বা ওই যে আজে বাজে কথা বলছে, যেটা উনি উল্লেখ করলেন। কিন্তু যে ডিভাইসগুলো রেখেছিল সেই ডিভাইসগুলো হিলাল ভাই সামনে, হিলাল ভাই নিজেও জানে যে সাংবাদিক হিলাল ভাই যে সে ওইগুলো ফেরত দিয়ে দিয়েছে না, সাইদুলের কাছে দিয়ে দিয়েছে। ওই যে বললাম যে যদি সম্পর্ক থাকে অনেক কিছু করা যায় ভাই, আপনার সাথে ভালো সম্পর্ক থাকলে আপনার যে কোনো জিনিস আমি রাখতে পারি, কিন্তু সেটা যদি পরবর্তীতে আপনি বলেন যে আপনি যদি তখন যদি ওই সম্পর্কটা আগের মতো না থাকে তখন আপনি কমপ্লেন করতেই পারেন। এবং তার বিষয়গুলো আমরা কোনো রকমই হালকাভাবে দেখছি না, আমরা অবশ্যই এটা জোর দিয়ে দেখছি যে কীভাবে সে কাজে ফিরে যেতে পারে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।